হ্যালো বন্ধুরা, আমরা এখন চলছি বোলপুরের শান্তিনিকেতনের রাস্তা দিয়ে। দুই দিকে লাল মাটির রাস্তা, তো দেখা যাচ্ছে দারুণ সুন্দর ভিউ। রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের পাশ দিয়ে আমরা চলেছি। পুরো ব্যারিকেডটাই শান্তিনিকেতনের ব্যারিকেড। এই দেখো কলা ভবনের বিল্ডিংটা দেখা যাচ্ছে দূর থেকে। আমরা যে সময় এসেছি এই সময় শান্তিনিকেতনের যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিশ্ববিদ্যালয়টা, এর মিউজিয়ামটা বন্ধ আছে, সেই জন্য আমরা ভেতরে ঢুকতে পারছি না। এটা প্রার্থনা গৃহ। চলেছি আমরা লালমাটির রাস্তা বরাবর সোজা একদম প্রকৃতি ভবনের দিকে, তারপর যাব সোনাঝুরি হাট। এটা হচ্ছে মিউজিয়ামে ঢোকার গেট, আপাতত বন্ধ আছে, 3টের পরে খুলবে। সুন্দর প্রাকৃতিক ভিউ, চোখ জুড়ানো সৌন্দর্য, সবুজের সৌন্দর্য। একদিকে নদী আর একদিকে সবুজ। চলেছি আমরা প্রকৃতি ভবন, শান্তিনিকেতনের প্রকৃতি ভবন। এটা সামনে কিছু কয়েকটা দোকান আছে হাতের কাজের। এই সামনে কলা মন্দির। এখানে সামনে যে মূর্তিটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে হাত দিয়ে সিমেন্ট বালি এসব ছুঁড়ে ছুঁড়ে তৈরি করা, রামকিঙ্কর মহাশয়। এটা হচ্ছে বাংলার যে কিশলয় বই, সেই বইয়ের মধ্যে এই ছবিটা, এই মূর্তিটার ছবিটা দেওয়া আছে। আমাদের যে টোটো চালক দাদা, উনি আমাদের গাইড করছিলেন, সব বলে দিচ্ছিলেন, যাতে করে আমরা জায়গাটা আরও ভালো সুন্দর করে এক্সপ্লোর করতে পারি, সব কিছু জানতে পারি। এই মূর্তিটাও ওনারই তৈরি, রামকিঙ্কর মহাশয়। এটাও প্রথম শ্রেণীর বইয়ের পাতাতে এই ছবিটাও দেওয়া আছে। এটাও সেই একই রকম, দূর থেকে সিমেন্ট আর বালি মিশ্রণ ছুঁড়ে ছুঁড়ে মূর্তিটা তৈরি করা। অসাধারণ সব মূর্তি নিদর্শন, যেগুলো নিজে চোখে না দেখলে বোঝা যাবে না। দূর থেকে আমরা যদিও দেখছি ব্যারিকেডের বাইরে থেকে। সব বিখ্যাত মানুষদের বাড়িঘর দেখতে দেখতে যাচ্ছি। অমর্ত্য সেনের বাড়ি, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ি। উল্টো দিকেই কলা ভবনের হোস্টেল, যেখানে কলা ভবনের স্টুডেন্টরা নিজেদের হাতের কাজ বাইরে দিকে রেখে দিয়েছে। বাইরে থেকে, রাস্তা থেকে দেখা যাচ্ছে অনেক কিছুই। এবার আমরা চলে এসেছি শালবনির বনে, যেখানে বেলা শুরু এবং বেলা শেষে শুটিং হয়েছিল।
চলে এসেছি বহু কাঙ্ক্ষিত সেই জায়গা, সোনাঝুরির হাট। সোনাঝুরির হাট, যেখানে ইচ্ছে